তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং ফটো এডিটিং ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি হাইপিক অ্যাপ্লিকেশান থেকে। আর তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা গুগল থেকে ডাউনলোড করতে হবে, কারণ এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে না। তো চলো কীভাবে তোমরা ডাউনলোড করে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার জন্য তোমাদের সবার প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে তোমাদের কিন্তু এখানে সার্চ করে নিতে হবে আপ টু DOWN, আপ টু ডাউন লিখে সার্চ করে দেবে। আপ টু ডাউন লিখে সার্চ করার পর তোমাদের সামনে এখানে আপ টু ডাউনলোড অ্যাপ স্টোর চলে আসবে। তো সিম্পলি তোমরা কিন্তু এই অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করে নেবে। আপ টু ডাউন অ্যাপ স্টোরটাকে ডাউনলোড করে নেবে। তোমরা কিন্তু ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে ডাউনলোডের অপশানে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি আমার ফোনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানটাকে আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের উপরেই সার্চ বাটন তোমরা সার্চ করে দেবে হাইপিক অ্যাপ্লিকে সার্চ করে দেবে। দেখতে পাচ্ছ সবার প্রথমেই কিন্তু চলে আসবে তোমাদের সামনে হাইপিক অ্যাপ্লিকেশান। তোমার কাছে ডাউনলোড করা আছে এই জন্য এখানে আমার ওপেন দেখাচ্ছে। তো যাদের কাছে ওপেন তোমাদের কাছে অ্যাপ্লিকেশানটা থাকবে না, তোমাদের কাছে এখানে ডাউনলোড লেখা থাকবে, সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে, অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এবার চলো কীভাবে আমরা ফটো এডিটিং করতে হয় সেটা শিখিয়ে দিই তোমাদের। তো তোমাদের সবার প্রথমে হাইপিক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অল ফটোর অপশান তোমরা দেখতে পাচ্ছ একটা সাইডে ছোট্ট মতো। তো অল ফটোর অপশানে ক্লিক করে দেবে, তোমাদের সামনে কিন্তু তোমার গ্যালারির সব ফটো এখানে শো করবে। তো এখান থেকে তোমরা যেই ফটোটাকে এডিটিং করতে চাও, তো ধরো আমি এখান থেকে এই ফটোটাকে এডিটিং করব। তো এই ফটোটাকে প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে নিচে তোমরা প্রচুর টুলস দেখতে পাবে। তো এখান থেকে তোমাদের অ্যাডজাস্টেবল অপশানে চলে আসতে হবে। অ্যাডজাস্ট অপশানে আসার পর তোমাদের এখানে একটু কিন্তু কালার বাগেরা অ্যাডজাস্ট করতে হবে। তো এগুলো তোমরা যদি এক ক্লিকে করতে চাও, তো এটার জন্য তোমাদের সিম্পলি অটো অ্যাডজাস্টের অপশানে ক্লিক করে দেবে। তো অটো অ্যাডজাস্টের সামনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা এক ক্লিকই অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ কতটা অ্যাডজাস্ট হয়েছে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর কী করতে হবে, আর তোমাদের এখানে তোমরা প্রথমে চলে আসবে একদম এখানে ক্রপ বলে একটা অপশান পেয়ে যাবে। সিম্পলি ক্রপ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে তোমাদের ফটোটা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমাদের কিন্তু এখানে ফটোটাকে ক্রপ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড যতটা তোমরা চেঞ্জ করতে চাও ফটোটা, ততটা কিন্তু এখানে ক্রপ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ফটোটাকে পুরো ব্যাকগ্রাউন্ডটা এখানে কাট করে নিলাম। কাট করার পরে তোমরা নিচে AI এক্সপ্লেন্ড বলে অপশান পেয়ে যাবে। তো AI এক্সপ্লেন্ডের অপশানে ক্লিক করবে। AI এক্সপ্লেন্ডের অপশানে ক্লিক করার পর তোমাদের কী করতে হবে, এখান থেকে স্কিপ অ্যাকসেপ্ট রেশিও যেটা আছে ওটাকে তোমরা এখান থেকে একটু কমিয়ে দিতে হবে। তো 1:8 করে দেবে। 8 করার পর ফটোটাকে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর নিচে তোমরা এন্টারে ফন্টের অপশান পেয়ে যাবে। তো কী করতে হবে, তোমাদের এন্টারে ফন্টের অপশানে ক্লিক করবে। এখানে তোমরা যত ভালো ফন্ট লিখতে পারবে তত ভালো কিন্তু তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো আমি তোমাদের সিম্পলি একটা ছোট্ট ফন্ট লিখে দেখিয়ে দিচ্ছি। তো ধরো কিন্তু লিখছি গ্রিন টি অ্যান্ড ফ্লাওয়ার লিখে দিলাম। লেখার পরে এলাকার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে জেনারেটরের অপশানে ক্লিক করে দেবে। জেনারেটর অপশানে ক্লিক করার সদ্য কিন্তু আমাদের ফটোটা এখানে প্রসেসিং হয়ে যাবে। তো এখানে 100 পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে একটু ওয়েট করে নিই আমরা। তো দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ফটোটা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখানে নিচে তো 3টে ফটো দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের যেই ফটোটা পছন্দ হবে সেই ফটোটা কিন্তু সেভ করতে পারবে। তো ধরো আমার এই ফটোটা ভালো লেগেছে। তো এই ফটোটাকে নিচে অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করে দেবে। অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করার পর তোমরা আবারও কিন্তু এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার সত্ত্বেও তোমাদের দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমরা যদি ফটোর কোয়ালিটি আরও একটু বাড়াতে চাও, তো এর জন্য তোমাদের নিচের টুলসগুলোকে সরিয়ে একটু সামনের দিকে চলে আসবে। এখানে তোমরা HSL এর অপশানে ক্লিক করে দেবে। HSL এর অপশানে ক্লিক করার পর এখান থেকে গ্রিন কালারটাকে এখান থেকে পুরো স্যাচুরেশন ফুল করে দেবে এবং এর কালারটাকেও ফুল করে দেবে। করার পরে ইয়েলো কালারটাকেও এখান থেকে ফুল করে দেবে দুটোকেই। তারপর রেড কালারটাকেও এখান থেকে ফুল করে দেবে। রেড কালারটা না, তোমরা এখান থেকে দেখে অ্যাডজাস্ট করে নেবে। তো এরপর তোমাদের এই কালারটাকে একটু বাড়িয়ে নিতে হবে বা কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়ার পরে ব্লু কালারটাকে এখান থেকে বাড়িয়ে নিতে পারো। বাড়িয়ে নিলাম।
বাড়িয়ে নেওয়ার পরে এই কালারটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবে বা কমিয়ে নেবে, এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ভালো করে। এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে পরের অপশান যেটা আছে সার্পেন্সটা তোমাদের এখান থেকে 100 করে দিতে হবে। সার্পেন্স 100 করার পর এর পরের অপশান যেটা আছে ওটাকেও একটু বাড়িয়ে নেবে। তো এখান থেকে আমি 35 করে দিলাম। 35 করার পরে টেম্প যেটা আছে টেমটাকে এখান থেকে একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা পুরো এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এইচডি কোয়ালিটি হয়ে যাওয়ার পর এখান থেকে তোমাদের স্ক্রিনের মধ্যেখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা যদি এই ফটোটা ডাউনলোড করতে চাও উপরে এক্সপোর্টের অপশানে ক্লিক করে দেবে। এক্সপোর্টের অপশানে ক্লিক করার সত্ত্বে ফটোটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।